নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। বাংলাদেশের সাংসদ খুনে একের পর এক যা তথ্য উঠে আসছে, একেবারে হাড় হিম করার মতো, শিহরণ জাগানোর মতো। কিভাবে খুন করা হয়েছে জানেন? খাটের কোণে ফেলে ধারালো অস্ত্রের কোপ দিয়ে। এখনো পর্যন্ত সেই স্পট দেখে বা স্পট থেকে যা যা তদন্তকারীরা, ফরেন্সিক টিম তারা যা যা নমুনা পেয়েছে, সেই সব এক জায়গায় করে তদন্তকারীরা অনুমান করার চেষ্টা করছেন কিভাবে সেদিন নিউ টাউনের ফ্ল্যাটে খুন করা হয়েছিল, কি কি স্যাম্পল পাওয়া গিয়েছে, তা থেকে কি কি অনুমান করছেন তারা। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অনুপ, প্রথমে একটু তোমার থেকে জেনে নেওয়ার চেষ্টা করি যে যা যা স্যাম্পল পাওয়া গেছে, যা যা নমুনা পেয়েছে ফরেন্সিক টিম, সেগুলো থেকে কি অনুমান করছেন তারা, কিভাবে সেদিন সাংসদ আনারকে খুন করা হয়েছে। তো নিউ টাউনে যে বাংলাদেশের সাংসদ খুন, সেই ঘটনায় কিন্তু বেশ কিছু তথ্য ইতিমধ্যেই পুলিশের কাছে যেমন এসেছিল, সিআইডি হাতে উঠে এসেছে। তার কারণ যেদিন অর্থাৎ 13 তারিখ নিউ টাউনের বিলাসবহুল আবাসন, যে আবাসনে মূলত সাংসদকে খুন করা হয়েছিল পরিকল্পনা মাফিক, সেদিনকে কিন্তু একেবারে সাংসদকে নিয়ে 7 জন কিন্তু সেই আবাসনে কিন্তু ছিল। এবং যখনই 3 BHK রুম, সেই রুমের মধ্যে একটি ঘরে যখন সাংসদ তিনি নিজে বসেন, ঠিক সেই সময় পিছন দিক দিয়ে একেবারে কাপড় জাতীয় কিছু দিয়ে কিন্তু গলায় পেঁচিয়ে ধরা হয়। তারই পরবর্তী ক্ষেত্রে একেবারে লক্ষ্য করা যায় যে খাটের যেটি কোণের একটি অংশে কিন্তু তাকে সেখানে ফেলে দেওয়া হয় এবং তাতে তিনি ধস্তাধস্তিভাবে কোনোভাবে ছটপট না করতে পারেন সেরকমই কিন্তু চেষ্টা করা হয় এবং প্রত্যেকে মিলে কিন্তু তাকে সেখানে গলায় ফাঁস দিয়ে চেপে ধরা হয়। এরই পরবর্তী ক্ষেত্রে একেবারে সেখান থেকে মৃত্যু সুনিশ্চিত করার জন্য মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়। যখনই মৃত্যু সুনিশ্চিত হয়, তারপরে রান্নাঘরে কিন্তু সেই মৃতদেহ টেনে নিয়ে যাওয়া হয় এবং দেহ নিয়ে গিয়ে সেখানে কিন্তু পিস পিস করে কাটা হয়, অর্থাৎ একাধিক টুকরো করা হয়। এবং যে যুবের নাম উঠে আসছে, তিনি কিন্তু এই মৃতদেহ একাধিক টুকরো করেছিলেন বলে এমনই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। এবং যাতে প্রমাণ লোপাট করার জন্য সেখান থেকে যে রান্নাঘরে রক্ত একাধিক পড়েছিল, সেই রক্ত কিন্তু সেখান থেকে ধুয়ে ফেলা হয়। তারপরে প্রত্যন্ত বড় ঠান্ডা মাথার খুনিও কোথাও না কোথাও ভুল করে যান। সেই জন্য রান্নাঘরের রক্তের দাগ মুছে ফেলা হলেও যেখানে তাকে প্রথম কোপ মারা হয় সেখানে রক্তের দাগ রয়ে গিয়েছিল। কিন্তু একদম ঠান্ডা মাথার খুন। বারবার করে অনুপজা বলছিলে যে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কাজ করা হয়েছিল। এই পরিকল্পনা কোথায় করা হয়েছিল, কিভাবে করা হয়েছিল, কোন কোন হোটেলে এরা ছিল, কোন কোন হোটেল থেকে তারা ওই সাংসদকে নিয়ে ওখানে আসে? অনুপ শোনা যাচ্ছে? অনুপ, যদি প্রশ্নটা একবার করতে। অনুপ, কোথায় পরিকল্পনা করা হয়েছিল? এই যে তুমি বলছিলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে বাংলাদেশের সাংসদকে, কোন কোন হোটেলে পুলিশের নজর রয়েছে? ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে কি পাওয়া গিয়েছে? গত 30 এপ্রিল যখন প্রথম তারা বাংলাদেশ থেকে আসে, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে ভিআইপি রোডের ধারে তেঘুরিয়া একটি হোটেল, সেই হোটেলে কিন্তু তারা ওঠে এবং সেখানেই কিন্তু একেবারে গোটা খুনের পরিকল্পনা করে। কিভাবে তারা খুন করবে, কজন থাকবে, এই গোটা পরিকল্পনা সেই হোটেলে বসে হয়েছিল। এরপরে যখন সেই সাংসদ একেবারে তিনি ফেরেন, তারপরে তার আত্মীয় বাড়ি যান এবং 13 তারিখে যখন কলকাতায় ফেরার পরে যে বিলাসবহুল আবাসনে এসে পৌঁছয়, তারপরে যে পরিকল্পনা করা হয়েছিল পরিকল্পনা মাফিক কিন্তু খুন করা হয়। খুন করার পরে যখন 14 তারিখ তারা সেই বিলাসবহুল বাড়ি থেকে বেরিয়ে যায়, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তারা কিন্তু একটি সিনার পার্কের কাছে একটি হোটেল, সেই হোটেলে তারা আশ্রয় নিয়েছিল। 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সেই হোটেলে তারা ছিল। পরবর্তী ক্ষেত্রে হোটেল থেকে বেরিয়ে যায় এবং এই হোটেলে বসেই কিন্তু গোটা যেভাবে খুন করা হয়েছিল, সেই পরিকল্পনা মাফিক খুন করা হয়েছিল। ভিআইপি রোডের ধারে তেঘুরিয়ার হোটেল থেকে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু খুনের পরে তারা কিন্তু সিনার পার্কের কাছে একটি হোটেল, সেই হোটেলে তারা আশ্রয় নেয় এবং সেখানেই ইতিমধ্যেই পুলিশের পক্ষ বা গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই আজকে সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করে এবং এই ফুটেজে কারা কারা কিভাবে হোটেলে কদিন এসেছিল, 3 দিন 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ছিল, তাদের গতিবিধি কে ছিল, কারা কারা দেখা করতে এসেছিল, এই সমস্ত ফুটেজ কিন্তু তারা ইতিমধ্যেই সংগ্রহ করেছে। এবং ইতিমধ্যেই বেশ কিছু দেখা যাচ্ছে যে গাড়ি, অর্থাৎ অ্যাপ ক্যাব, একদিন নয় পরপর 2 দিন সেখানে অ্যাপ ক্যাব আসছে এবং কিছু ব্যাগ জাতীয় জিনিস সেখানে। অনুপ, এই অ্যাপ ক্যাবের কথা যে তুমি বলছো, তদন্তকারীরা মনে করছেন যে অ্যাপ ক্যাব চালকরা এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। অ্যাপ ক্যাব চালকদের সঙ্গে কথা বলে এবং সিসি ক্যামেরার ফুটেজ মিলিয়ে বেশ কিছু লিড পাচ্ছে পুলিশ। কিভাবে?
তবে ইতিমধ্যে যে অ্যাপ ক্যাব অর্থাৎ যে অ্যাপ ক্যাবে করে যে একজন মহিলা সহ একজন ব্যক্তি যখন 14 তারিখে বেরিয়ে গেছিল, সেখানে কিন্তু ব্যাগে করে দেহ অংশ প্রথম দিন নিয়ে যাওয়া ছিল। সেই অ্যাপ ক্যাবটি কিন্তু সকালবেলায় একেবারে পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হয়, আটক করা হয় এবং সেই অ্যাপ ক্যাব চালককে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় এবং আরও একটি অ্যাপ ক্যাবের সন্ধান মেলে। অর্থাৎ পরপর দুদিন, অর্থাৎ 14 তারিখ এবং 15 তারিখ দুদিন দেহ অংশ কিন্তু নিয়ে যাওয়া যে অ্যাপ ক্যাবে হয়েছে, তার মধ্যে একটি অ্যাপ ক্যাব উদ্ধার করে আরও একটি অ্যাপ ক্যাবে যে নাম্বার মিলেছে সেই অ্যাপ ক্যাবে কিন্তু মধ্যে সন্ধান চালাচ্ছে এবং যে অ্যাপ ক্যাবকে ড্রাইভার মূলত চালক ছিল তাকে জিজ্ঞাসাবাদ করছে কোথায় মূলত তারা নেমেছিল এবং কোথায় কোথায় তারা গিয়েছিল। সেই অ্যাপ ক্যাবের চালকের বয়ান অনুসারেই কিন্তু এই হোটেলের সন্ধান পায়। তারপরেই সেখানে গোয়েন্দা শাখার পুলিশ সেখানে যায় এবং সেখান থেকে দেখা যায় সেই সমস্ত সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করে। কিন্তু একটি অ্যাপ ক্যাব পাওয়া গেলেও আরও একটি অ্যাপ ক্যাবের সন্ধান, তার নাম্বার, বেশ কিছু তথ্য পেয়েছে এবং সেই অ্যাপ ক্যাবের খোঁজেও কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। অনুপ, 7 জনের উপস্থিতির কথা বলছিলে তুমি, এই 7 জনের মধ্যে থেকে 3 জন বাংলাদেশে গ্রেপ্তার, একজন সাংসদ, একজন জুবের, আর বাকি 2 জন, তাদের মধ্যে একজন মহিলা। এই 2 জন এখনো পর্যন্ত, এই 2 জন কোথায়, কিভাবে পালিয়ে গেল, কোনো হদিশ পাওয়া যাচ্ছে, কোনো লিড পাওয়া যাচ্ছে? তো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বয়ান কিন্তু ইতিমধ্যে পুলিশের কাছে এসছে এবং সেই অনুসারে দেখা যাবে যে বাংলাদেশে 3 জনকে প্রথম কিন্তু গ্রেপ্তার করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে সিআইডির জালে জুয়েব নামে একজন, তাকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যে মূলত এই দেহ একেবারে টুকরো করার দায়িত্বে ছিল। তার পাশাপাশি সিয়াম নামে এক ব্যক্তি, তার কিন্তু ইতিমধ্যে সিআইডির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে। আর যে মহিলার কথা বলা হচ্ছে, যে মহিলা মূলত আরো একজন ছিলেন, সেই মহিলার খোঁজ চালানো হচ্ছে। সব মিলিয়ে আরো 2 জনের কিন্তু সিআইডির পক্ষ থেকে, সিয়াম পাশাপাশি আরো এক ব্যক্তি, তার কিন্তু খোঁজ চালানো, আরো এক মহিলা, তার খোঁজ চালানো হচ্ছে। তার কারণ জুয়েবকে ইতিমধ্যেই আটক করেছে। জুয়েবের পাশাপাশি সিয়াম নামে এক ব্যক্তির নাম উঠে আসছে। তার ইতিমধ্যেই কোথায় তিনি গা ঢাকা দিয়েছেন সেই সমস্ত খোঁজ যেমন সিআইডি চালাচ্ছে, তার পাশাপাশি যে মহিলার কথা বলা হচ্ছে 14 তারিখে যখন অ্যাপ ক্যাবে করে মহিলা সহ একজন বেরিয়ে গিয়েছিল, সেই মহিলা কোথায় নেমেছিল সেই মহিলারও খোঁজ করা হচ্ছে। এবং ইতিমধ্যে সিআইডির পক্ষ থেকে মহিলা সহ সিয়াম নামে এক যুবকের ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে। সেই কারণে জুয়েবকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিআইডির পক্ষ থেকে। অত ধন্যবাদ অনুপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লিড পাওয়া যাচ্ছে, যা থেকে হয়তো খুব দ্রুতই তদন্তকারীরা এই সমস্যা বা এই খুনের কিনারা করে উঠতে পারবেন। তো দিনের সবচেয়ে বড় খবর যদি এটা হয়ে থাকে, দিনের আরও একটি বড় খবর নন্দীগ্রাম। শনিবার নন্দীগ্রামে ভোট, আজ বৃহস্পতিবার, দিনভর আজ নন্দীগ্রামে উত্তেজনা ছড়িয়ে রইল বিভিন্ন জায়গায়। সেই সব ছবি দেখাবো। এখন নন্দীগ্রামের পরিস্থিতি কি, সে খবরও দেবো আপনাদের। গ্রাউন্ড জিরো থেকে আমার প্রতিনিধি থাকবেন, সঙ্গে থাকুন। ভোটের ঠিক আগের দিন নন্দীগ্রামে দিনভর উত্তেজনার ছবি আপনারা দেখেছেন নিউজ 18 বাংলা। এবং দুপুরের পরে নন্দীগ্রামের বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি গেলেন থানায়। সেই থানার ভিতরের ছবি একবার আপনাদের দেখাই, যখন শুভেন্দু অধিকারী আইসির সঙ্গে কথা বলছেন। নাম্বার আমাকে দেন, নাম্বার আপনার হাতে আছে, কপি চাইনি, কপি আমি ওয়েবসাইট থেকে নামিয়ে দিব। এফআইআর নাম্বার দিতে, এফআইআর নাম্বার এখানেও ম্যানুয়ালি হয়, এফআইআর নাম্বারও আপনার সঙ্গে সঙ্গে। 302 মার্ডার কেসে গল্প শুনবো না। 302 মার্ডার কেসে এফআইআর অলরেডি 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তাই তো? আরো বেশি, 1:40 এফআইআর। না না, আপনাকে দিতে, ইউ আর বাউন্ড। আপনি এফআইআর নম্বর বলুন, আমি লিখে নিচ্ছি। 302 এফআইআর করবে? না না, আমি সিরিয়ালটা নিয়ে চলে যাবো। লোড হবে পরে, আপনি সিরিয়াল। না না, ডিডি নাম্বার আমার লাগবে। হ্যাঁ, সেটা চাইছি, আমি সেটা নোট করে নিচ্ছি। হ্যাঁ, এফআইআর নম্বর 436। বাকিগুলো আমি ওনাকে দিয়ে দেবো। ঠিক আছে, ওটা তো আমরা না না, তো হবে। এসসি এসটি অ্যাক্ট আছে, 302 আছে, ঠিক আছে। পারপাস দেখা ইলেকশন অবজারভার করে চলো, আইসির এগেইনস্টে কমপ্লেইন করব। আইসি কে আইসিকে সাসপেন্ড করার দাবি করলেন শুভেন্দু অধিকারী। আমি এখনই তার সঙ্গে কথা বলবো। এবং এই জোনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল, सीआरपीएफ এর ডিআইজি मिदनापुर रेंज। আমি কথা বলবো। दे आर नॉट यूजिंग दिस फोर्स। इतने सारे फोर्स है लेकिन यूज नहीं करेगा।
ये लोग तो गुंडागर्दी नहीं देख सकता है ना, ये लोग तो पार्टीबाजी नहीं करता है, ये लोग कश्मीर में सीधा करके आया है ना टेररिस्ट को। সেই কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা हाँ হচ্ছে? हाँ यस। তাহলে ভোটের দিন কি এদেরকে আদৌ মুভ হবে? ভোটের দিন কি আদৌ না সে করাবো, যারা চার্জ নিয়েছে তারা ঢুকে যাচ্ছে, 6টা বাজতে দেন না, এবং পেটাতে হয় এদেরকে ভালো করে। গুন্ডাদের পিটিয়ে সোজা করবো। 11টাকে ঘরছাড়া করেছি, সাউদ্দিন হাবিবুর সহ, আর বাকি যে কটা আছে ঘরছাড়া করবো। মনসুর মান্নান, শামসুল আলরাজি আমাকে চেনে না। শনিবার ভোট, বিকেল 5টা বেজে গিয়েছে, অর্থাৎ প্রচারও শেষ। কি অবস্থা নন্দীগ্রামের এখন? সারা দিন উত্তেজনার পর থমথমে পরিবেশ, জানাবেন প্রতিনিধি। বিরতির পর সঙ্গে থাকুন।